আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে সমস্ত মুমিন নরনারীর জন্য মাগফিরাতের দোয়া করে, অর্থাৎ 3 সেকেন্ডের একটা দোয়া, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এতটুকু দোয়া যদি আমার কোন উম্মত পড়ে, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা, ওই সময়ের মধ্যে যত নর নারী পৃথিবীর জমিনে মুমিন মুমিনা আছে তাদের সংখ্যা অনুপাতে তার আমল নামার মধ্যে আল্লাহ নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তো এই 3 সেকেন্ডের আমল বর্তমান বিশ্বে 200 কোটিরও উপরে মুসলমান আছে। আপনি শুধু বলবেন আল্লাহ, বাংলায় যদি বলেন আল্লাহ বিশ্বের সকল মুসলমান নরনারীদেরকে তুমি মাফ করে দাও, তাহলে 200 কোটির উপরে আপনার আমল নামায় আল্লাহ নেকি লিখে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমার সংক্ষেপ পরিচয় হচ্ছে আমি হলাম রব্বুল আলামিন। আল্লাহর নবী সম্পর্কে, আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলেন কোরআনের মাঝামাঝি গিয়ে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफ़ा का, मुहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मुहम्मद मुस्तफ़ा को, शरीअत हो तरीक़त हो तमामी, हकीकत में मुहम्मद का गुलामी। चिल्लाए कोन अल्लाहु আকবার। আল্লাহ সংক্ষেপে বলে দিলেন, শোনো দুনিয়ার বান্দারা, এমন একজন নবীর উম্মত বানাইয়া তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি তোমাদের আবেদন ছাড়া, যে নবীর মান সম্মান সম্পর্কে তোমরা জানো না, যার কারণে দুনিয়ার জমিনে তোমরা ইহুদি নাসারাদের অনুসরণ করো, সেই নবী মুহাম্মদের অনুসরণ তোমরা করো না। আল্লাহ বলেন, আমি যেভাবে সমস্ত মখলুকের রব, আমি নবী মুহাম্মদকে ওইভাবে সমস্ত মখলুকের নবী বানায় পাঠাইছি। অর্থাৎ আল্লাহ পাকের রবুবিয়তের সীমানা যত বড়, আমাদের নবী মুহাম্মদ তার নবুয়তির সীমানাও ততটুকুই বড়। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, সেই নবীকে আমরা কেন মানব, সেই নবীর হাদিস পড়ব কেন, মানব কেন? এর জবাব হচ্ছে, যেহেতু কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো না, জান্নাতের দিকে কদম বাড়ানোর মতো কাহারও কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা জোরে কোন? সুতরাং দুনিয়াতে কোনো নেতার থেকে আপনি যদি উপকার পেতে চান, ওই নেতার অনুসরণ করতে যেভাবে হয়, সুতরাং কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাইতে হইলে সেই নবীর অনুসরণই করতে হবে। ঠিক কিনা? কেন অনুসরণ করব? দুনিয়ার জমিনে মানুষ যত বড় হয়, যত পাওয়ারফুল হয়, তার পিছনে মানুষ তত বেশি ঘুরে। কথা কোন ঠিক কিনা? আমাদের নবীর পাওয়ার দুনিয়াতে তো আছে, আখিরাতে কেমন হবে? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, শোনো, আমাকে তোমরা চিনতে পারো নাই, চিনার কথাও না। কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলদের জন্য যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, সমস্ত নবী রাসূল আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত জান্নাতের গেটের মধ্যে ওয়েটিং এ থাকবে, দাঁড়ানো থাকবে। জান্নাতের ফয়সালা হবে, আদম আলাইহিস সালাম জান্নাতের গেটে টক টক করবে, আওয়াজ দিবে। ভিতর থেকে বলা হবে, বাহিরে কে? হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি আদম, জান্নাতে যাওয়ার অনুমতি পেয়েছি, দরজা খোলো। ফেরেশতারা ভিতর থেকে বলবে, যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি তো এখনো আসেন নাই, আপনি ওয়েটিং এ থাকেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম খটখট করবে, দরজা খোলা হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তার জন্য দরজা খোলা হবে না।
সমস্ত নবী রাসূলগণ জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে, অপেক্ষায় থাকবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। শেষ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটের মধ্যে যখন যাবেন, জান্নাত নবীজি উদ্বোধন করবেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আল জান্নাতু হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমাকে তোমরা চিনো না? আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পাওয়ারফুল নবীরা পর্যন্ত দাঁড়ায় থাকবে। যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সমস্ত নবী রাসূলদের জান্নাতে ঢোকাকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর উম্মত আমরা। আমাদের ব্যাপারে, আমাদের সম্মানের ব্যাপারে নবীজি বলেন, শুনো, আমি জান্নাত উদ্বোধন করার পর নবী রাসূলগণ জান্নাতে প্রবেশ করবে। এরপরে উম্মতের সিরিয়াল হবে, যেহেতু আমি নবীর দাম বেশি, আমি নবীর উম্মতেরও দাম বেশি। কারণ নেতা যত বড় হয়, নেতা যত দামি হয়, নেতা যত সচ্চরিত্রবান হয়, ওই নেতার অনুসারীদের পাওয়ারও তত বেশি হয়। কথা কোন ঠিক কিনা? নিয়ম অনুযায়ী তো হযরত আদম আলাইহিস সালামের সময় যারা ছিল তারা আগে জান্নাতে যাবে, এরপর ইদ্রিস আলাইহিস সালামের উম্মত যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত যাবে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল উম্মত জান্নাতে যাওয়ার পরে জায়গা যদি থাকে, আমরা যেহেতু শেষে দুনিয়াতে আসছি, হিসাব অনুযায়ী জান্নাতে জায়গা থাকলে গেলাম, না গেলে বাইরে বাইরে থাকলাম। কথা কোন ঠিক কিনা? নবীজি বলেন, এমন হবে না, বিষয়টা পুরাটাই উল্টা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতের জান্নাতে যাওয়ার যখন ফয়সালা হবে, নবীজি বলেন, হুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি। উম্মতের যখন জান্নাতে যাওয়ার সিরিয়াল আসবে, নবীজি বলেন, শুনো, আমার উম্মতের এত দাম, এত দাম, এত মান আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে আসছে সবার পরে, কিন্তু জান্নাতের বেলায়, জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীর উম্মতের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কি পরিমাণ মান মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই নবীকে ছেড়ে দিয়ে আমরা কার পিছনে ঘুরি? আমার ভাইয়ের এত বরকতময় নবী আমাদেরকে দান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাত দিতেন বরকত হইতো, যেখানে তাকাইতেন বরকত হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। শুরুতে আপনাদেরকে নবী একটু চিনাই, কারণ গ্রামের মানুষ নবী খায় না, মাথায় দিয়ে বুঝারই চেষ্টা করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যায়, নবীজির সাথে সাথে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মরুভূমি পার হচ্ছেন, মরুভূমির ভিতরে নবীজি বললেন একটু বিশ্রামের দরকার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দূরে একটা বাড়ি দেখা যায়, ওগো আল্লাহর নবী, ওই বাড়িতে একটু বিশ্রাম নেওয়া যায়। কিতাবের মধ্যে আসছে ওই বাড়িটা ছিল উম্মে মাবাদের। পরবর্তীতে তারা ইসলাম কবুল করেছেন মদিনাতে যাওয়ার পরে ৮ম হিজরিতে। নবীজি বাড়িতে গেলেন, ভিতর থেকে মহিলা আওয়াজ দিল, বাড়িতে কেউ নাই। আমি উম্মে মাবাদ শুধু বাড়ির ভিতরে আছি। আবু মাবাদ তিনি ছাগল বকরি নিয়ে দূরে চলে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, ঘরের ভিতরে যদি কোনো খাবার থাকে, আমরা মেহমান মক্কা থেকে আসছি মদিনায় যাওয়ার জন্য, আমাদেরকে একটু মেহমানদারি করতে পারেন? উম্মে মাবাদ ডাক দিয়ে বলে, ভাই রে, ঘরের মধ্যে কোনো খাদ্য নাই, আমরাই তো কয়েকদিন থেকে উপবাস আছি। যদিও আমরা এই রাস্তার মধ্যে অবস্থান করি, মানুষকে উপকার করি, মানুষকে খাদ্য খাওয়াই, কিন্তু আজকে আমাদের দেওয়ার মতো তেমন কিছু নাই। বাড়িওয়ালা তো বাড়িতে নাই, বকরি নিয়ে মাঠে চলে গেছে অনেক দূরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ পাওয়ার পরে দেখলেন দূরে একটা দুর্বল বকরি বাঁধা, পাটি বকরি যেটাকে বলা হয়,
দুর্বল অসুস্থ, যার কারণে আবু মাবাদ সেটাকে সঙ্গে নিয়ে যায় নাই। অসুস্থ দুর্বল পড়ে আছে এক কোণার মধ্যে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মে মাবাদকে বলো সে যদি অনুমতি দেয় ওই বকরি দহন করে আমরা একটু দুগ্ধ পান করব, তাকেও খাওয়াবো। উম্মে মাবাদ বলে, আরে এই লোকটার মাথা নষ্ট হয়েছে কিনা, যে বকরি ছোট বাচ্চি একটা ছাগি, তার তো কোনো বাচ্চাই নাই, ছোট্ট একটা ওলান অসুস্থ, সে দুধ দিবে কোত্থেকে? উম্মে মাবাদ বলে, আমি ওই লোকটাকে দেখার জন্য দরজা ফাঁক করে একটু তাকাইলাম, এত সুন্দর চেহারার যুবক কখনো কোনো দিন আমার চোখের মধ্যে পড়ে নাই আরব জাহানে। জোরে কান সুবহানাল্লাহ। যুবকের চেহারা দেখে আমি বিমোহিত হয়ে গেলাম, এত সুন্দর মানুষ হতে পারে। আরে নবীর চেহারা দেখে তো সাহাবায়ে কেরাম চাঁদের দিকে তাকাইতেন, নবীর চেহারার দিকে তাকাইতেন, এরপরে বলতেন চাঁদের মধ্যে কলঙ্ক আছে, দাগ আছে, আমার নবীর চেহারার মধ্যে কোনো স্পট নাই। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই, শামসুদ দুনিয়া তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। জোরে কোন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ কান খুলে শুনো, কেমন নবী তোমরা পাইছো। দুনিয়াবাসীর একটা সূর্য আছে যেটা ফজরের পরে পূর্ব দিগন্তে উদিত হয়, আমি আয়েশার একটা সূর্য আছে, ওই সূর্যটা এশার নামাজের পরে আমার নবী আমার ঘরে আসলে উদিত হয়। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলেন, যে এই যুবককে দেখে আমি তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, মানুষ এত সুন্দর হয় কি করে। সুবহানাল্লাহ। তারপর আমি নিজেকে সামলিয়ে বললাম যে বকরির যে বাচ্চি দেখতে পাচ্ছেন ওইটা রোগা অসুস্থ, আর আপনি ওটা দহন করবেন কোত্থেকে, ওর তো বাচ্চাই নাই। নবীজি বললেন, আপনি অনুমতি দেওয়ার মালিক, বাকিটা দেখার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বললেন, ঠিক আছে সমস্যা নেই, আপনি যদি দহন করতে পারেন আমার তো কোনো সমস্যা নাই। বিশ্বনবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর ওই দুর্বল অসুস্থ বাচ্চাটা নিয়ে আসো। নবীজির কাছে আনা হলো। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছাগলটার কাছে গেলেন, নবীজিকে দেখিয়ে দিলেন ছাগল ওখান থেকে তাকিয়ে আছে। আমরা না চিনলে কি হবে, উনি যে বিশ্ব নবী, বিশ্বের সমস্ত মাখলুকই তাকে চিনত। সুবহানাল্লাহ। তো যখন নবীজির দিকে ইশারা করা হয়েছে, এই দুর্বল ছাগল যেটা উঠতে পারে না, কেমন জানি সেটা সবল হয়ে দ্রুত নবীজির দিকে ছুটে চলেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত। উম্মে মাবাদ বলেন, আমি শুধু দেখতেছি হয় কি। দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ওই যুবক ছাগলটাকে দাঁড় করাইয়া গায়ের মধ্যে হাত দিয়ে, তার উলানের মধ্যে হাত দিতে দেরি হয়েছে, হাত দিতে দেরি, পুরা উলান দুধে ভর্তি হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ জুড়ে বলে। এলে কি ইচ্ছা কাহিনী না, হাদিস। নবীজি হাত দিয়েছেন, হাতের মধ্যে বরকত শুরু হয়েছে। উম্মে মাবাদ বলে, আমি তাকিয়ে আছি, হচ্ছেটা কি? নবীজি নিজ পবিত্র হাতে দুগ্ধ দহন করে নবীজি বললেন, আগে বাড়িওয়ালিকে খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। উম্মে মাবাদকে খাওয়ানো হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভক্ষণ করলেন, দুগ্ধ পান করলেন, নবীজি তৃপ্তি সহকারে পান করলেন। দুধের বাটিটা ফেরত দিলেন, দুধ বাটি ঢেকে রাখা হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করে চলে গেলেন। সন্ধ্যাবেলায় আবু মাবাদ চলে আসলেন, বাড়িওয়ালা। উম্মে মাবাদ বিস্তারিত ঘটনা খুলে বললেন। আবু মাবাদ ডাক দিয়ে বলে, আরে যার জন্য দূর থেকে এসে এই পথের মধ্যে আমি বাড়ি করেছি, সেই নবীকেই তো আজকে হারিয়ে ফেললাম। সুবহানাল্লাহ বলেন। যে তাওরাতের মধ্যে আমরা পেয়েছি আখেরি নবী মক্কার জমিনে আসবে,
মক্কার মানুষ তাকে থাকতে দিবে না। নবীজি এই পথে চলে যাবে, আর আমি সেই নবী দেখা পাওয়ার জন্য এই জায়গায় বাড়ি বানিয়েছি। আজকে আমার সেই সুযোগ হাত ছাড়া হয়ে গেল। উনি তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে এখান থেকে তারা হিজরত করে 8ম হিজরিতে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত বানাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওই নবীর পদাঙ্ক অনুসরণ করে দুনিয়ার জমিনে চলবা, মরার পরে ওই নবীর সাথে আমি আল্লাহ তোমার জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোটামুটি একটা লম্বা হাদিস উপস্থাপন করেছি, পাঠ করেছি। হাদিসটা মুসনাদে আহমদের 22,075 নম্বরে উল্লেখ করা হয়েছে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী 10টা ওসিয়ত পালন করে কোনো নারী কোনো পুরুষ যদি কবরে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আছেন তো শেষ পর্যন্ত? না নিয়ত নাই? হ্যাঁ, সবাই থাকবেন? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 21 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 31 নম্বর সূরা, সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটা এতই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা যদি কোনো মুসলমানের মাথার ভিতরে ক্লিয়ার না থাকে, তাহলে তার জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ পাক লুকমানে হাকিমের ওসিয়তকে তুলে ধরেছেন। লুকমানে হাকিম তার সন্তানকে যে ওসিয়ত করেছিলেন, আল্লাহ তাআলার কাছে এটা এতই পছন্দনীয় এবং এত বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, ওইটাকে আয়াত বানায়া আল্লাহ আখেরি নবীর উপরে আয়াত বানায়া কোরআনের ভিতরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে ওসিয়তটা কত বড় গুরুত্বপূর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে আয়াত বানায় নাজিল করতে পারেন। এবং এই ওসিয়তটা লুকমানে হাকিমের এই সূরার মধ্যে থাকার কারণে আল্লাহ পুরাটা সূরার নাম সূরা লুকমান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং লুকমানে হাকিম পিতা হিসেবে সন্তানকে যে ওসিয়ত করেছেন, এই ওসিয়তটা প্রত্যেক পিতার জন্য তার সন্তানকে করা ফরজ, যেটা আমরা জানিও না, জানার চেষ্টাও করি না। আজকে একটু বোঝার জন্য চেষ্টা করি, যে আলোচনা ক্লিয়ার না হলে আপনার আমার জীবনের কোনো ইবাদত কবুল হবে না। এই যে তখন যে কথা বলেছি, এই যে মাহফিলের মধ্যে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, নবীজি বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহকে খুশি করার জন্য, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত গোটা ফাঁকা জায়গা ভরে তার আমল নামায় আল্লাহ নেকি দান করেন। এটা ওই সময় হবে তেলাওয়াতকৃত আয়াতের বিষয়টা মাথায় যখন ক্লিয়ার থাকবে। নবীজি বলেন আমার উম্মতের হায়াত কম, ছোট ছোট আমল করবে, কিন্তু সওয়াব আল্লাহ এত বেশি দিবে যেন কিয়ামতের ময়দানে সহজে জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ। যেমন এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে সমস্ত মুমিন নরনারীর জন্য মাগফিরাতের দোয়া করে, অর্থাৎ 3 সেকেন্ডের একটা দোয়া, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এতটুকু দোয়া যদি আমার কোন উম্মত পড়ে, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা, ওই সময়ের মধ্যে যত নর নারী পৃথিবীর জমিনে মুমিন মুমিনা আছে, তাদের সংখ্যা অনুপাতে তার আমল নামার মধ্যে আল্লাহ নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তো এই 3 সেকেন্ডের আমল বর্তমান বিশ্বে 200 কোটিরও উপরে মুসলমান আছে। আপনি শুধু বলবেন আল্লাহ, বাংলায় যদি বলেন আল্লাহ বিশ্বের সকল মুসলমান নরনারীদেরকে তুমি মাফ করে দাও, তাহলে 200 কোটির উপরে আপনার আমল নামায় আল্লাহ নেকি লিখে দিবে। আমল ছোট্ট, ফজিলত অনেক বেশি হবে কোন সময়? আমার তেলাওয়াতকৃত আয়াতের বিষয়টা মাথার মধ্যে যখন ক্লিয়ার থাকবে তখন, এর আগে না। নবীজি বলেন
আমরা যে নামাজ পড়ি, নামাজের সেজদা দেই, একটা সেজদার মূল্য কত? নবীজি হাদিসের মধ্যে বলেন, as-sajdatul wahidatu khairum minad dunya wa ma fiha। নবীজি বলেন, শোনো উম্মত, তুমি যখন নামাজে দাঁড়ায় যখন সেজদা দাও, তুমি যেই হও না কেন, ধনী হও দরিদ্র হও, সাদা হও কালো হও, সেটা দেখার বিষয় না তুমি মুসলমান কিনা। মুসলমান হয়ে তুমি যদি সেজদা দাও, তোমার একটা সেজদার মূল্য কত জানো? এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব যদি আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়, আল্লাহ যদি কবুল করেন, যে পরিমাণ সওয়াব হওয়ার কথা, এর চেয়ে অনেক বেশি সওয়াব আল্লাহ একটা সেজদার বিনিময়ে সেজদাকারীর আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আপনার সেজদার মূল্য আল্লাহর কাছে এত দামি হবে কখন? আমার তেলাওয়াতকৃত আয়াতের বিষয়টা ক্লিয়ার থাকবে যখন। সংক্ষেপে সর্বশেষ উদাহরণ দিচ্ছি, আপনি এক লেখার পরে যদি শূন্য দেন, একের দাম কমলো, ঠিক কিনা? হ্যাঁ জি, এক দেওয়ার পরে শূন্য দিলে একের দাম কমে, এটা আপনাদের গ্রামের হিসাব। হ্যাঁ, কতটুকু বাড়ছে? এক থেকে লাভ দিয়ে কত? 10। শূন্য যদি আরেকটা দেন, আরেকটা যদি দেন, দিতে দিতে ভারত পর্যন্ত যদি যান, কি পরিমাণ হবে? হ্যাঁ, ভারতের কথা কইলাম, আমার কাছেই তাই তো কোন লাগে, আমি মেলা মানুষ আছে। আচ্ছা, যাই হোক, এখন আপনি শূন্য দিয়ে দিয়ে ভারত পর্যন্ত গেছেন, পোলাপান একজন আইসে একটা মুচ্ছে দিছে, শূন্যের দাম কত বলেন? কথা বল না করে, শূন্যের দাম নাই কে? আপনি লেখছেন না এটা? বুঝছেন বিষয়টা? বুঝছেন তো? এক দেওয়ার পরে, সংখ্যা থাকার পরে শূন্য যত হবে ওই সংখ্যার মান তত বাড়বে, এবং এই পরিমাণে বাড়বে যে শেষ পর্যন্ত আপনি হিসেবে করতে পারতেন না। কথা কোন ঠিক কিনা? ঠিক সেইভাবে আমাদের জীবনের সমস্ত নেক আমল হচ্ছে ওই শূন্যের মতো, আর ঈমান হচ্ছে একের মতো। ঈমান যদি ঠিক থাকে, আপনি যত আমল করবেন ঈমানের পাওয়ার বাড়তে থাকবে, আমল বাড়তে থাকবে, ঈমানের পাওয়ার বাড়তে থাকবে। এই পাওয়ারই ঈমান নিয়ে যারা কবরে যাবে, কিয়ামতের ময়দানে বিনা হিসাব তারা খোদার জান্নাতে চলে যাবে। ঈমানের মধ্যে যদি বেজাল থাকে, যে নামাজের একটা সেজদা দিলে গোটা দুনিয়া দান করার চেয়ে বেশি সওয়াব, কিন্তু ঈমানের মধ্যে সমস্যা, এই সওয়াবের কোনো খাওয়া নেই। কারণ এই সওয়াব তো নির্ভর করবে আপনার কিসের উপরে? ঈমানের উপরে। কারণ ঈমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে সে আর মুসলমানের কাতারেই থাকে না, তার বউ অটোমেটিক তালাক হয়ে যায়। অটো তালাক 2020, অটো পাস করছে না অনেকে, এরকম অটো তালাক হয়ে যাবে। মুসলমানের সমাজে বসবাস করতে হলে ঈমানকে নতুন করতে হবে, বিবিকে নতুন করে বিবাহ দুহুরাতে হবে। আরেকটা কথা আপনাদেরকে বলি, নামাজ পড়তে গেছেন, অজু ভেঙে গেছে, তাহলে একবার যেহেতু অজু করছেন, আর দরকার কি? বাঙ্গা অজু দিয়েই তো নামাজ পড়েন, ঠিক কিনা? হ্যাঁ, অনেকে মনে মনে বলতেছে, হুজুর নামাজই পড়ি না, আবার অজু, বাপ দাদার নাম নাই, চান মূল্যের বেওয়াই, বাপ মরছে অন্ধকারে, ফুতের নাম কারেন, নামাজই পড়ি না, আপনি এসেন অজু নিয়ে। পড়েন, সামনে আলোচনা আসবে, সিদ্ধান্ত আজকে নিতে হবে ইনশাআল্লাহ। তাহলে অজু ভেঙে গেলে নতুন করে কি করতে হয়, এটা কি আপনারা বুঝেছেন? আলহামদুলিল্লাহ। নামাজ পড়তেছেন, যে কোনো কারণে নামাজ ভেঙে গেছে, তাহলে নামাজ আবার কি করতে হয়? নতুন করে। ঠিক ঈমানও ভেঙে যায়। ঈমান ভেঙে গেলে, অজু ভেঙে গেলে, অজু করা যতটা জরুরি, তার চেয়ে কোটি কোটি গুণে বেশি জরুরি ঈমানকে নবায়ন করা। এই বিষয়ে উলামায়ে কেরাম এরকম আলোচনাও করে না, কারণ জনগণ খায় না, আর আমি এগুলা ছাড়া আলোচনাও করি না। আমার এক একটা আলোচনার মধ্যে আলহামদুলিল্লাহ গর্ব না, আমি বোঝানোর জন্য চেষ্টা করি। 100 মাহফিল শুনবেন, আমার এক বয়ানের সমান পাবেন না ইনশাআল্লাহ। এটা বয়ানের শেষে আমি আপনাদের জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার আসুন আমরা ঈমান নিয়ে আলোচনা করি।
ঈমান ভেঙে যায় শিরকের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে জানিয়ে দিলেন লুকমানে হাকিমের সেই ওসিয়তের মাধ্যমে। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরতে লুকমানে হাকিমের আলোচনা নবী আপনি করেন। হযরতে লুকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে সর্বপ্রথম যে উপদেশ দিয়েছেন সেই উপদেশ নবী আপনি পৃথিবীর সকল পিতামাতাকে শোনায়া দেন। উনি বলতেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান, যতদিন দুনিয়ার জমিনে বাঁচবা ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শরীক করবা না। কেন করবা না? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এই দুনিয়ার মধ্যে যত পাপ আছে সকল পাপকে কোরআনের ভাষায় জুলুম বলা হয়। এই জুলুমের মধ্যে শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আর যারা শিরিক করে তারা হচ্ছে সবচেয়ে বড় জালেম। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, শিরিক ছাড়া অন্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে এমনিতেও মাফ করে দিতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। তবে শিরিক সম্পর্কে জানার পরে কোন ব্যক্তির জীবনে সেই ভুল যদি হয়ে যায়, শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য যে পদ্ধতি আছে সেটা যদি সে গ্রহণ করে ওইভাবে তওবা করে, আল্লাহর নবী বলেছেন তার শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝতে হবে শিরিক কি। আমরা জানি ঈমান হচ্ছে তিন বিষয়ের নাম, ওই তিন জায়গার মধ্যে শিরিক ঢুকে আছে, আমরা অনেকেই জানি না। যেমন আল্লাহ পাকের বিধানগুলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধগুলি, এটা দিল থেকে বিশ্বাস করা, যেটাকে বলা হয় তাসদীক বিল জিনান, অন্তরের মাধ্যমে সেটা বিশ্বাস করা। দ্বিতীয় নাম্বার মুখের মাধ্যমে স্বীকার করা। তৃতীয় নাম্বার হচ্ছে কাজের মাধ্যমে পরিণত করা। এই তিনের সমন্বয় হচ্ছে যেমন ঈমান। এই তিন জায়গার মধ্যে বিশ্বাসের ঘাটতি হলে সেটাই হবে শিরিক। যেমন বিশ্বাসের ক্ষেত্রে আমরা জানি সকল কিছুর মালিক কে? জোরে বলতে হবে কে? চিল্লায়ে কোন আল্লাহু আকবার। দুনিয়াতে বেশি বেশি আল্লাহু আকবার বলবেন, জোরে বলবেন। এর অর্থ হচ্ছে আল্লাহই বড়। আর পৃথিবীর জমিন থেকে যারা আল্লাহকে বড় বলে, আরশের মালিক বলে, তোকে দুনিয়া আখিরাতে আমি আল্লাহ বড় বানায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। আপনার দিলের মধ্যে বিশ্বাস সবকিছুর মালিককে, ভালো রাখার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, সন্তান নেওয়ার মালিককে, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। এখন কেউ যদি এই বিশ্বাস রাখে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, যেভাবে আমার দয়াল বাবাও ওই রকম ভাবে সন্তান দিতে পারে, আছে এই পাবলিক আছে, আছে। আরে আপনাদের বলতে হবে না, আমি এটা ভালো জানি, আমি বাংলাদেশ পুরোটাই ঘুরি না। এই বিশ্বাস আছে শুধু একজন, দুইজন, হাজার জন, লক্ষ না, কোটি কোটি মানুষ আছে যাদের আকীদা এখানে সমস্যা। এরা বিশ্বাস করে সন্তান আল্লাহ দিতে পারে, বাবাও দিতে পারে, আমার পীর সাহেবও দিতে পারে, বা কোনো মানুষ দিতে পারে, কোনো বস্তু থেকেও এটা হইতে পারে। এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আসতে দেরি, সে মুশরিক হতে দেরি হবে না, তার ঈমান শেষ, তার বউ অটোমেটিক তালাক। এরপরে কালিমা পড়ে মুসলমান না হওয়া পর্যন্ত বিবি থেকে যত সন্তান হবে সবগুলি হারামজাদা হবে, ফরমালিন মুক্ত। কারণ এই বিশ্বাস থাকার সাথে সাথে ঈমান কি ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার, কথার মাধ্যমে শিরিক করা। আমরা মসজিদে এসে আল্লাহর কাছে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আবার মাজারে যায়, কবরের মধ্যে দাঁড়ায়, বাবা এই বিপদে পড়ছে, আপনি আমারে সাহায্য করেন, আমার অমুক বিপদ তুমুক বিপদ, আপনি আমারে বাঁচান। মসজিদে কইলেন আল্লাহ বাঁচায়, বাবার কাছে এসে কইলেন বাবা আপনি বাঁচান। এই যে মুখের মাধ্যমে বলতে দেরি, আপনার ঈমান যাইতে দেরি নাই, আপনি মুশরিক হয়ে গেছেন।
কালেমা পড়ে নতুন করে আপনাকে মুসলমান হতে হবে। এই ঈমান ভেঙে যাওয়ার পরে যত ইবাদত করবেন, হজ করবেন, বাইতুল্লাহ তওয়াফ করবেন, আপনি লাব্বাইক বলবেন, আরশ থেকে আওয়াজ আসবে লা লাব্বাইক, তোর কোনো লাব্বাইক নাই বেটা, তোর তো ঈমানই নাই। তৃতীয় নাম্বার হচ্ছে কর্মের মাধ্যমে শিরিক করা। মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করেন। হাজার হাজার মুসলমান আছে সমাজের মধ্যে যারা মাজারে গিয়ে বাবাকে সেজদা করে, দয়াল বাবারে সেজদা করে, কবরের মধ্যে সেজদা করে, আবার যে বেটার কাপড় নাই জন্মের পোশাকে বয়ে রয়েছে হেডেরও সেজদা করে। কথা কন না কেন? এরা মারায় ফতি কথা বুঝে কিনা আল্লাহই জানে। জন্মের পোশাকে বয়ে রয়েছে এই বেটার সেজদা করে। আচ্ছা কর, যে লোকটা পাগল, নিজের শরীর ঢাকার মতো যার সেন্স নাই, ওরে যায় সেজদা করে, তোর মতো ছাগল আরো কেউ দুনিয়াতে আছে বেটা? জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে কর্মের মাধ্যমে কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। এই তিন প্রকার শিরিককে বলা হয় শিরিকে আকবার। দ্বিতীয় নাম্বার শিরিক হচ্ছে শিরিকে আসগর, ছোট শিরিক। এটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করা। মানুষকে দেখানোর জন্য কি করা? ইবাদত বন্দেগী করা। আপনার আমার জীবনের প্রত্যেকটা ইবাদত শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কাকে দেখানোর জন্য হবে? জোরে বলেন, জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? গেছেন শ্বশুর বাড়িতে বেড়াতে, জুমার দিন, আজান হয়ে গেছে, এখন যদি মসজিদে না যান শ্বশুর শাশুড়ি কি বলবে? হাইরে কার কাছে মাইয়া বিয়ে দিলাম, বেটা তো শুক্রবারের নামাজও পড়ে না, এর বাপ মন পড়ে না। কথা কন ঠিক কিনা? জোরে কন, জোরে কন ঠিক কিনা? তো এখন আপনি মসজিদে গিয়েছেন নামাজ পড়ার জন্য, এবার আপনি ফতোয়া দেন, আমার বলতে হবে না। এই যে আপনি মসজিদে গেলেন জুমার নামাজ পড়ার জন্য, এটা কি আল্লাহকে দেখানোর জন্য না শ্বশুর শাশুড়িকে? দেখানোর কথা ছিল আল্লাহকে, ওই জায়গায় বসাইলেন শ্বশুর শাশুড়িকে, আপনার ঈমান শেষ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বলতে পারেন হুজুর বনায় কইলেন না, যা হাদিস কোরআনে আছে এটাই তো বলে শেষ করা যাবে না। আল্লাহর নবী বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো তো শিরিক করলো। ওমান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা, নবীজি বলেন কাউকে দেখানোর জন্য যদি কেউ সদকা করে, দান খয়রাত করে, সেও শিরিক করলো। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, এমনকি রমজান মাসের রোজা কঠিন একটা ইবাদত, এইটাও যদি মানুষকে দেখানোর জন্য কেউ করলো, আল্লাহর নবী বলেন সেও শিরিক করে ফেললো। নাউজুবিল্লাহ, জোরে বলি। আমাদের মধ্যে এরকম হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? যদি এরকম আকীদা থাকে, বিশ্বাস থাকে, আজ থেকে পরিবর্তন করতে হবে। অতীতে যদি হয়ে থাকে তওবা করতে হবে, আল্লাহ না বুঝে করছি, আমাকে ক্ষমা করে দেন, আর করব না। আল্লাহ শিরিকের গুনাহও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তৃতীয় নাম্বার ঈমান ভঙ্গের কারণ, অমুসলিমরা আমাদের দেশের মধ্যে থাকে, তারা তাদের ধর্ম কর্ম করবে, কোনো সমস্যা নাই। যেমন ধরেন হিন্দু ভাইয়েরা মূর্তি পূজা করে, তারা তাদের পূজা করবে, প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে, নিরাপত্তা দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু তাদের মূর্তি পূজাকে উপলক্ষ করে যদি চাঁদা উঠায়, টাকা উঠায়, আপনি যদি ওই শিরকি কাজের মধ্যে একটা পয়সা দান করেন, দান করতে দেরি, শিরকি কাজে অংশগ্রহণ করার কারণে আপনার ঈমান ভেঙে যাবে, ঈমান ভাঙতে দেরি হবে না। তাহলে শিরকি কাজের মধ্যে এক নাম্বার, যদি আপনি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, ঈমান কি হবে? ভেঙে যাবে। কেন ভাঙবে? আল্লাহ শিরিককে সবচেয়ে বড় গুনাহ বলেছেন, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না বলেছেন, আর আপনি ওই শিরকি কাজের মধ্যে অংশগ্রহণ করেছেন, সুতরাং ঈমান কি হবে? ভেঙে যাবে। দ্বিতীয় নাম্বার, শিরকি কাজের মধ্যে কেউ যদি অংশগ্রহণ করে তাহলেও ঈমান ভেঙে যাবে। আপনি প্রশ্ন করতে পারেন হুজুর, আমি তো মূর্তি পূজা করার জন্য যাই নাই, আমি তো হিন্দুদের মূর্তি পূজা বিশ্বাসও করি না, তাহলে গিয়েছো কেন? বলে ফুর্তি করার জন্য গিয়েছি, একটু দেখার জন্য গিয়েছি, একটু আনন্দ করার জন্য গিয়েছি, সুতরাং এর দ্বারা তো আর ঈমান নষ্ট হওয়ার কথা না। তাহলে আমি আপনার জবাবে বলবো, শুনেন, বিষ খাইলে মানুষ মারা যায়, কথা কোন ঠিক কিনা?
বিষ খাইলে মানুষ মারা যায়। এখন কোন ব্যক্তি মরার নিয়তে বিষ খাইছে, এরপরে সে মারা গেছে। আরেকজন ব্যক্তি মরার নিয়তে বিষ খাই নাই, মানে মরার নিয়ত নাই, এমনিতেই বিষ খাইছে, ও তো মরতো না। কথা বলেন, কেন মরবে? ও তো মরার নিয়তে খাইছে না। উল্টা পাল্টা কথা বলতেছেন মনে হইতেছে। যে মরার নিয়তে বিষ খাইছে সে মারা যাবে, আর যার মরার নিয়ত নাই সে বিষ খেলে মরবে কেন? সেও মারা যাবে। ঠিক সেইভাবে মরার নিয়ত ছাড়া বিষ খাইলে যেমন মানুষ মারা যায়, ঠিক হিন্দুদের মূর্তি পূজায় কেউ যদি অংশগ্রহণ করে ফুর্তি করার জন্য, পূজা করার জন্য না, নিয়ত নাই পূজা করার, তারপরেও তার ঈমান মারা যায়। এটাই শরীয়ত। মানলে মানবেন, না মানলে নাই, মাসআলা এটাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে মূর্তি পূজার মধ্যে বিধর্মীদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে অর্থ দিয়ে সাহায্য করবেন তো ঈমান চলে যাবে। ওখানে গিয়ে লোক বাড়িয়ে দিবেন, অংশগ্রহণ করবেন, ঈমান চলে যাবে। ওদেরকে উৎসাহ দিবেন, শারদীয় শুভেচ্ছা জানাবেন, আপনার ঈমান চলে যাবে। সারা পৃথিবী জুড়ে তথ্য প্রযুক্তির যুগ, আপনি মাসআলা খুঁজতে পারেন। 4 নাম্বার, মৌন অনুমোদন যদি থাকে যে ওদেরটাও মনে হয় ঠিক হইতে পারে, এই ধারণা হৃদয়ের ভিতরে আসতে দেরি, আপনি বেঈমান হতে দেরি হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হিফাজত করেন, জোরে কোন আমিন। এই আলোচনাগুলি প্রত্যেক মুসলমানের একা একা পরিপূর্ণ জানা ফরজ, মানা ফরজ। কারণ এই বিষয় যদি আপনার মাথার ভিতরে না থাকে, ঈমান যদি সমস্যা হয়ে যায়, সারা জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। 4 নাম্বার, ঈমান ধ্বংস হওয়ার কারণ। আল্লাহ তাআলা যে বিধানগুলি দিয়েছেন, এই বিধানগুলিকে কেউ যদি অস্বীকার না, শুধু উপহাস করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। মানে উপহাসটা করছেন আপনি কার সাথে? দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা আছে, পাঞ্জাবি আছে, সুন্নত, মানে যে বিষয়গুলি দেখে ইসলাম বোঝা যায়, মুসলমান বোঝা যায়, এই বিষয়গুলা নিয়ে কেউ যদি ক্রিটিসাইজ করে, উপহাস করে, সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। নতুন করে কালিমা পড়ার আগ পর্যন্ত সে আর মুসলমানের খাতায় তার নামই থাকবে না। নাউজুবিল্লাহ, জোরে বল। তাহলে আল্লাহ পাকের বিধান যেগুলি আছে, এগুলাকে যদি কেউ অপছন্দ করে, তাহলে ঈমান চলে যাবে, আর অস্বীকার করলে তো কাফেরই হয়ে যাবে। আমার ভাইয়েরা, মক্কার জমিনের বড় একজন আলেম ছিলেন। আমাদের কথাই বলি, আপনাদের কথা বললে অনেকে আবার রাগ করবেন। তদানীন্তন সময়ের মধ্যে এটা বিখ্যাত ইতিহাস, অনেক গ্রন্থের মধ্যে আসছে। ওই আলেম এত বড় আলেম ছিলেন, তিনার সময়ে মক্কার জমিনে তার মতো আলেম আর খুঁজে পাওয়া যাইত না। দান খয়রাতের দিক দিয়ে তিনি অনেক বড় ছিলেন। ওই আলেম মৃত্যুবরণ করার পর ওই আলেমকে পারিবারিক গুরুস্থানের মধ্যে দাফন করা হয়। ওই গুরুস্থানের মধ্যে দাফন করার পর দীর্ঘদিন পরে আরেকজন পরিবারের লোক ইন্তেকাল করে। সৌদি আরবের আবহাওয়া যেহেতু শুষ্ক, এই জন্য লাশ শুকিয়ে মাটির সাথে একবার জীর্ণ শীর্ণ হয়ে যায়। তো দ্বিতীয় জন যখন মারা গিয়েছেন, তারাও নিয়ত করলেন তাকেও ওই আলেমের কবরের পাশে দাফন করবে। আলেমের কবর খনন করা হলো। কবর খনন করার পর কবরের মধ্যে দেখা গেল, যেখানে অনেক দিন আগে দাফন করা হয়েছে যে আলেমকে, যেভাবে সাদা কাপড়ে দাফন করা হয়েছিল ওইভাবেই পড়ে আছে, কাপড় দবদবে সাদা কাপড়ের মধ্যে কোনো ময়লাও নাই, এইভাবেই পড়ে আছে। মানুষের মধ্যে কৌতূহল জাগলো যে আলেমের লাশও মনে হয় ওইভাবে ঠিক আছে। হজের মৌসুম ছিল। মাথা থেকে যখন কাপড়টা খোলা হলো, আশ্চর্যের বিষয়, সবাই লক্ষ্য করে দেখে সেখানে আলেমের লাশ নাই, সেখানে একটা তরু তাজা মেয়ের লাশ পড়ে আছে। আর মেয়েটা সৌদি আরবের না, এটা চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আর এরকম সংবাদ কিন্তু বাতাসের মধ্যে, বাতাসের চেয়ে দ্রুত সমাজে ছড়ায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? হজের মৌসুম থাকার কারণে হাজিদের কান পর্যন্ত চলে যায়। অনেক হাজিরা দেখার জন্য চলে আসে।
আলেমের কবরের মধ্যে মহিলার লাশ, অচেনা মহিলা, সৌদি আরবের না। হাজিরা জমতে থাকে, বীর জমতে থাকে। এর মধ্য থেকে একজন হাজি মুরব্বী টাইপের, পাক মুখের মধ্যে পাকা দাড়ি, এমন একজন হাজি ডাক দিয়ে বলে, শুনেন, যে মেয়েটাকে কবরে দেখতেছেন এই মেয়েটা সৌদি আরবের না, এটা ইউরোপের উমন এলাকার খ্রিস্টান পরিবারের মেয়ে। লোকজনে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কিভাবে জানেন? উনি বললেন, সেটা অনেক লম্বা ইতিহাস, তবে সংক্ষেপে বলে নেই, আমি নিজে এই মেয়ের বাড়িতে দারোয়ানের কাজ করতাম, এই জন্য আমি তাকে চিনি। এই মেয়ে ইউরোপের খ্রিস্টান পরিবারের মেয়ে। তো হাজী সাহেবরা ডাক দিয়ে বলেন, আপনার ইতিহাস সেটা বলেন। যে ইতিহাসটা হচ্ছে, আমি যখন এই মহিলার বাড়িতে কাজ করি, তার বাবার অধীনে, আমার আচার ব্যবহার, আমার চাল চলন দেখে এই মেয়েটা আমার প্রতি আসক্ত হয়ে যায়। আমি বললাম, আমার প্রতি আসক্ত হয়ে তোমার লাভ নাই, আমার নবীর চাল চলন, নবীর চরিত্র আরো অনেক ভালো ছিল, আমি সেই নবীর পদাঙ্ক অনুসরণ করি। সুবহানাল্লাহ। ওই মেয়েটা বলতো, চাচা আমাদের বাড়িতে অনেকেই কাজ করে, কিন্তু আপনার চলাফেরা, লেনদেন, উঠা বসা, আপনার চরিত্র এত ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। তখন আমি বলতাম যে আমি তো মুসলমান, আমি তো আমার নবীকে অনুসরণ করি, আমার নবীর চরিত্র এত ভালো ছিল, তোমাদের মতো খ্রিস্টানরা দেখেই নবীর চেহারা তারা মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ। তখন এই মেয়েটা আমাকে বলল, চাচা আপনার নবী সম্পর্কে আমাকে জানান। আমি প্রতিদিন একটু একটু করে আমার নবীর চরিত্রের কথা বলতাম। আমার নবী এমন সুন্দর ছিলেন, আমার নবী নিজের জন্য কাউকে প্রতিশোধ নেন নাই, আমার নবী বিবিদের সাথে সুন্দর ব্যবহার করতেন, আমার নবী পাড়া প্রতিবেশী কাউকে কখনো কোনোদিন কষ্ট দেন নাই। আমার নবীর চরিত্রের কথা বলতে থাকলাম। কিছুদিন পরে এই মেয়েটা ইসলামের প্রতি আসক্ত হয়ে আমাকে ডাক দিয়ে বলে, চাচা আমি আর খ্রিস্টান থাকবো না, কখন মারা যায় ঠিক নাই, আমাকে আপনাদের পবিত্র কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। সে মুসলমান হয়ে যায়। এরপরে তার ইসলাম গ্রহণটা প্রকাশ করার জন্য বারবার চেষ্টা করে। আমি শুধু বারবার বলেছি, তুমি যদি তোমার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করো, আমার চাকরিও যাব, আমার কল্যাও যাব, সাথে তোমারও অবস্থা খারাপ হয়ে যাবে, তোমার উপর জুলুম নির্যাতন নেমে আসবে, তুমি আগেই প্রকাশ করো না। কিছুদিন পরে এই মেয়েটা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার এক পর্যায়ে মেয়েটা মৃত্যুবরণ করে। আমার চোখের সামনে খ্রিস্টান পদ্ধতিতে তাকে দাফন করা হয়। আমি মুসলমান হওয়ার পরে তার জন্য তেমন কোনো কিছুই করতে পারি নাই। মনের দুঃখে, ব্যথায় আমি সেই বাড়ি থেকে চাকরি ছেড়ে দিয়েছি। ওই যে চাকরি ছেড়ে দিলাম, এরপরে আল্লাহ তাআলা আমাকে ওয়াসাত দিয়েছেন, টাকা পয়সার ব্যবস্থা করেছেন, আল্লাহ হজ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন, যার কারণে আমি এই মেয়েটাকে চিনি। এই মেয়েটার বাড়ি ইউরোপে। সুবহানাল্লাহ বলেন। তো হাজী সাহেবরা বললেন, শুনেন, আপনি হজের পরে এই সংবাদ তার বাড়িতে পৌঁছাবেন এবং মেয়েটাকে যেখানে দাফন করা হয়েছে ওই জায়গার মধ্যে সেই মেয়েটা আছে কিনা, নাকি সেখানে অন্য কোনো লাশ আছে, এটা একটু দেখবেন। হাজী সাহেব চলে গেলেন হজের পরে। যাওয়ার পরে তার মনিবের বাড়িতে গেলেন, খ্রিস্টানের বাড়িতে। খ্রিস্টান মালিক দেখে বললেন, আরে ভাই, তোমাকে তো আল্লাহ অনেক অসাদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অবস্থায় পরিবর্তন হয়ে গেছে। উনি বললেন, জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতার সীমানা থেকে ধনাঢ্যতার সীমানায় আমাকে পৌঁছে দিয়েছেন, এইবার আল্লাহ হজ করারও তৌফিক দিয়েছেন। মালিক বলল, মাশাআল্লাহ, অনেক তো ভালো কথা। এবার এই লোকটা বলতে লাগলো, মনিব, আপনার মেয়েকে যে কবরে দাফন করেছিলেন খ্রিস্টানদের কবরে, সেই কবরের মধ্যে আপনার মেয়ে তো নাই, আপনার মেয়েকে তো মক্কার জমিনে দেখে আসছি। সুবহানাল্লাহ। ওই বলে, তোমার মাথা কি নষ্ট হয়েছে? আমরা আমাদের মেয়েকে আমাদের কবরস্থানে কবর দিয়ে কবরে চলে আসছে। সংবাদ পাওয়ার পর মক্কার আলেমরা তারা চিন্তায় পড়ে গেলেন, আরে এমন কোন সমস্যা তার জীবনে ছিল, এমন কোন ভুল তার জীবনে ছিল যে ভুলের কারণে তার লাশ মক্কার জমিন থেকে খ্রিস্টানদের কবরে চলে গেল।
আশপাশের লোকদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, অমুক আলেমের আমল কেমন ছিল? সকলেই বলতে লাগলো, সে তো অনেক বড় আলেম, অনেক বড় আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজের তার কোনো অভাব নাই, দান খয়রাতের ক্ষেত্রে জাকাত দেওয়ার পাশাপাশি এমনি নফল দান, এমনি তার অসহযোগিতা কোনো মানুষ পাইছে না, এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না। মানুষের সাথে সুন্দর ব্যবহার, তার সাথে আর কারো তুলনা হয় না। এরকম রিপোর্ট পাওয়ার পরে তারা আরও ব্যস্ত হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তাহলে তার জীবনে এমন কোন সমস্যা ছিল যার কারণে তার লাশ খ্রিস্টানদের কবরে চলে গেল? সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, একজন মানুষ সে ব্যক্তিগতভাবে কতটুকু ভালো সেটা এলাকার মানুষের চেয়ে একজন মানুষ সবচেয়ে বেশি জানে, ওই লোকটাকে। জোরে কোন কে? ঘরের বিবি। আপনি কত বড় আজগবি আলাইহিস সালাম, এটা এলাকার মানুষের থেকে ঘরের বিবি বেশি ভালো, কথা কয় না, বেশি ভালো জানে। এজন্য নবীজি বলেছেন, খাইরুকুম লি আহলিহি, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি ভালো যে বিবির কাছে ভালো। কারণ বিবি এটাই না ফরমানি করতো কিনা? নবীজি বললেন, না না, ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসান। যে সমস্ত নারীদেরকে জাহান্নামে দেখেছি তারা দুনিয়ার জমিনে তাদের স্বামীদের নাশুকরি করত, স্বামীর ইহসান অবদানকে অস্বীকার করত। কেমনে অস্বীকার করত জানো? ফাইজা আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খাইরান কাত্তু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, তুমি যদি তোমার বিবির সাথে 1 যুগ পর্যন্ত ভালো আচরণ করো, 1 যুগ তথা 12 বছর পর্যন্ত কোনো টাকা পয়সার সমস্যা হয় নাই, 12 বছর পর্যন্ত কোনো চিকিৎসার সমস্যা হয় নাই, খানা পিনার সমস্যা হয় নাই, বেড়াতে যাওয়ার সমস্যা হয় নাই, যাহা চেয়েছে তাহাই পেয়েছে, কোনো সমস্যা তোমার থেকে ধরা পড়ে নাই। সুম্মা রাআত মিনকা শাইআন, হঠাৎ করে এমন একটা আবদার করছে তুমি দিতে পারো নাই, অথবা বলেছো পরে করে দিচ্ছি, সাথে সাথে বলবে মা রাআইতু মিনকা খাইরান কাত্তু, ওরে গোলামের পুত্র, তোর কাছে ভালো বলতে তো কোনোদিন কোনো কিছুই পাইলাম না। ঠিকটা আসতেই করবেন, আমি জানি। জোরে বল ঠিক কিনা? বলবে তুমি আমার জন্য কি করেছো জীবনে, অথচ তার জন্য আপনি এখন চলে গেছেন মরণে, হে কইতাছে কি করছো জীবনে। তোমার কাছে আর কি চাইছি? এইটাই তো চাইছিলাম, আমারে দিবা কেন? তোমার না আরেকটা সংসার আছে, হিনুই তো দিবা। মানে এটা তো হইলই, এরপরে পাতিলের উপর যে একটা নির্যাতন চলে, কথা কোন না কেরে, বালা পোলা বয়ে রয়েছে, থাপ্পড় মারি চাপাটা আলাই আলাইছে, কথা কোন ঠিক কিনা? তো হঠাৎ কোনো সমস্যা হইলে আগের যত অবদান আছে সবগুলিকে অস্বীকার করার একটা কোম্পানির নাম হইল বউ। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার মহিলারা ভালো আছে, আমি আপনাদের এলাকার মহিলার কথা কইতেছি, আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। তবে নবীজি বলেছেন, কোন মহিলা যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, কোন নারী যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে, নবীজি বলেন যে অবস্থায় তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে, অর্থাৎ বিবি মারা গিয়েছে, স্বামী যদি বলে আল্লাহ আমার বিবি ভালো ছিল, আমার বিবি পর্দায় থাকতো, আমার বিবি আমার খেদমত করত, আমার বিবি আমার সংসারে দেখাশোনা করত, আমার বিবি আমার সন্তানদের লালন পালন করত, রে মালিক, আমার অবর্তমানে তার সতীত্বের হেফাজত করত, আমার অনুমতি ছাড়া 1 পয়সা আমার সংসারে এদিক সেদিক করত না, আল্লাহ আমার বিবি ভালো ছিল, আমি রাজি, তুমি মেহেরবানি করে ক্ষমা করে দাও। নবীজি বলেন, স্বামীর এমন সন্তুষ্টি নিয়ে যদি কোনো নারী মরতে পারে, দাখালাতিল জান্নাহ, সে মরবে আর জান্নাতের ফয়সালায় যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিবির কাছে স্বামীকে ভালো থাকতে হবে, আবার স্বামীর কাছে বিবিকে কি করতে হবে? ভালো থাকতে হবে। এই জন্য বিবিদের দায়িত্ব হচ্ছে, আপনাদের দায়িত্বে যারা এসেছে, আল্লাহ যাকে আপনার ভাগ্যে রেখেছেন তাকেই যদি খেদমত করে সন্তুষ্ট করে কবরে যাইতে পারেন, নবীজির ঘোষণা
আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে স্বামী কতটুকু ভালো এটা কে জানে? বিবি ভালো জানে। ওই আলেমের বাড়িতে আলেমদের একটা টিম গেলেন, যাওয়ার পরে পর্দা রক্ষা করে বাহির থেকে জিজ্ঞাসা করলেন, মা আপনার স্বামী সম্পর্কে আমাদের কিছু বলেন, আপনার স্বামী কেমন আমলদার ছিল? তো বিবি ওইভাবেই বললেন যে আমার স্বামী আলেম কত বড় সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন, আবেদ কত বড় তার ইবাদত বন্দিগির তুলনায় চলে না, দান খয়রাতের দিক দিয়ে সে তো সর্বাগ্রে বলতে গেলেই চলে। আলেম ওলামায়ে কেরাম বলেন, আপনাদের এই ওয়াজ শোনার জন্য আইছি না, সমস্যা যদি কিছু থাকে সেটা বলেন, তা না হলে আপনার স্বামীকে কবর দেওয়া হয়েছে মক্কার জমিনে, সেটা খ্রিস্টানদের কবরে কেন চলে গেল? তখন বিবির মনে পড়েছে যে আমার স্বামীর সকল আমলই ঠিক ছিল, কিন্তু আমার স্বামী যখন আমরা রাত্রিতে যখন একসাথে রাত্রি যাপন করতাম, সকাল বেলায় যখন ফজরের আগে গোসল করতাম, আমার স্বামী মাঝে মধ্যে একটা কথা বলতেন, সেটা হচ্ছে আমার স্বামী বলতেন যে খ্রিস্টানদের ধর্মের মধ্যে ফরজ গোসল নাই, আর মুসলমানদের ধর্মের মধ্যে ফরজ গোসল আছে, সুতরাং এটা যদি না থাকতো এটাই ভালো হইতো। মানে ইশারা ইঙ্গিতে বুঝাইতো খ্রিস্টানদের ওই বিধান আমার স্বামীর কাছে একটু ভালো লাগে। স্বামী অস্বীকার করছে বিষয়টা এমনও না, ফরজ গোসল করে নাই সেটাও না, গোসল করেছে, বিধান মেনেছে, কিন্তু মনের মধ্যে একটু সন্দেহ ছিল, মনে মনে খ্রিস্টানদের সেই বিধানকে সে পছন্দ করত, মুসলমানদের বিধানটা সে পছন্দ করে নাই। আলেম ওলামা তখন বললেন, এই একটা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর সমস্ত জীবনের ইবাদত নষ্ট করে খ্রিস্টানদের সাথে মিলায়া দিছে, আর একজন খ্রিস্টান মহিলা নবীকে ভালোবেসে দিন গ্রহণ করার কারণে আল্লাহ ওই মহিলাকে নবী পরিবারের সাথে মিলায়া দিছে। সুবহানাল্লাহ। বলেন, শরীয়তের একটা বিধানকে শুধু অপছন্দ করেছে। আমার মূল আলোচনায় এখন আসি। আগেই বলেছিলাম আল্লাহ পাক যে বিধান দিয়েছেন ওই বিধানকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে ইমান ভেঙে যাবে, এবং যদি কেউ অপছন্দ করে তাহলেও তার ইমান ভেঙে যাবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে, নতুন করে কালেমা পড়ে মুসলমান হওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ তার জীবনে নাই। আমার ভাইয়েরা, তাহলে ইমান ভাঙার ক্ষেত্রে শিরিকে কুবরা আমরা তিনটে পাইলাম, শিরিকে সুগরা পাইলাম, বিধর্মীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করলে ইমান চলে যাবে সেটা পাইলাম, আল্লাহ পাকের বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে ইমান চলে যাবে সেটাও পাইলাম। এখন আল্লাহ পাক যে বিষয়কে হারাম করেছেন সে বিষয়কে কেউ যদি প্রশংসা করে, সে বিষয়কে কেউ যদি হালাল মনে করে, তাহলেও তার ইমান চলে যাবে। এই বিষয়টা আমাদের মধ্যে সবচেয়ে বেশি যুবক যুবতীদের মাঝে, যেমন গান শোনা এটা মুস্তাহাব না ওয়াজিব? কথা বলেন, গান শোনা কি, বাজনা শোনা কি, ড্যান্স দেখা কি হারাম? তো হারামকে আল্লাহ তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নিকৃষ্টতার সাথে উল্লেখ করেছে। এখন আপনি যদি একটা গান শুনে বলেন ইয়া এই 2025-এর টপ 10-এর মধ্যে এই গানটা আছে, এটা অনেক সুন্দর করে গাওয়া হয়েছে, অনেক সুন্দর বাজনা, অমুক তুমুক, অনেক প্রশংসা করলেন, আল্লাহ কয় কিরে তুই তো আমার চেয়ে বেশি বুঝতেছস। মানে যে গান আমি হারাম করেছি তুই তার প্রশংসা করতেছিস, যে গান আমি হারাম করেছি, যে বাজনা আমি হারাম করেছি, আর আমরা যদি সেটার প্রশংসা করি তাহলে আল্লাহর চেয়ে বেশি বুঝলাম না? ইমান জাগাত শেষ। নাউজুবিল্লাহ। মানে আল্লাহ যেটাকে হারাম করেছেন, আল্লাহ যেটাকে অপছন্দ করেছেন, এটাকে যদি কেউ পছন্দ করে, কেউ প্রশংসা করে, প্রশংসা করতে দেরি তার ইমান যাইতে দেরি হবে না। নাউজুবিল্লাহ। থার্মোমিটার যদি ইমান মাপার থাকতো, আমি যদি আপনাদের হাতে দিতাম, আমি সহ কয়জনের ইমান যে ঠিক আছে আল্লাহ জানে। আবার নামাজ যাই 2 রক্ত পড়ি, মনে মনে নিয়ত করলি জান্নাতে দিলে তো আল্লাহ আমারে আগে দিবে। আল্লাহ হেফাজত করেন, জোরে কোন আমিন। আমাদের জীবনে ইমান রক্ষার আলোচনার থেকে দ্বিতীয় কোনো বড় আলোচনা নাই, এটা জানা ফরজ, মানা ফরজ। এখন প্রশ্ন হইল হুজুর আরও ইমান ভাঙার অনেক কারণ আছে, এগুলো আপনারা জেনে নেবেন। আমি মূল বড় বিষয়গুলো আপনাদেরকে বলে দিলাম। এখন প্রশ্ন হইল ইমান যদি ভেঙে থাকে, অজু ভাঙলে অজু ঠিক করি, নামাজ ভাঙলে নামাজ ঠিক করি, ইমান যে ভেঙে গেল ইমান ঠিক করব কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিধানও বলে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী
সোনালী যুগের সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা জাদ্দিদু ঈমানাকুম, ও আমার সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ওগো আল্লাহর নবী ঈমান আবার নতুন করে নবায়ন করে কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, ঈমান ঠিক করবা কিভাবে জানো? অধিক পরিমাণে এই পবিত্র কালিমা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ। নিয়ত থাকতে হবে আল্লাহ, কথা কর্মে অনুমোদনে যদি আমার ঈমান নষ্ট হয়ে থাকে, ঈমানকে সংশোধন করার জন্য আমি কালিমা পড়ছি। কালিমা পড়বেন, নবীজি বলেন এই কালিমা পড়ার আগে কোনো কারণে ঈমানের সমস্যা হলে এই কালিমার এত পাওয়ার, তোমার সেই নষ্ট ঈমানকে আল্লাহ সতেজ করে দিবেন। সুবহানাল্লাহ। বুজুর্গানে দিনের আমল আছে, যখন ঘুমাইতে যাইতেন ঘুমানোর আগে নতুন করে মুসলমান হওয়ার জন্য পুরাটা কালিমা পড়তেন, কারণ কখন কোন কথা ঈমান চলে গেছে জানা নাই। এবার আসেন হাদিসের ভিতরে, হাদিসের শুধু তরজমা করে শেষ করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি মুসনাদে আহমদের 22,075 নম্বরে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী বলেন, হযরতে মুআজ ইবনে জাবাল বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি ওসিয়ত করেছেন। এক নাম্বার হচ্ছে কল লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এতক্ষণ যে আলোচনা আমরা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে এটাই বলে দিলেন, হে মুআজ শোনো, তোমাকে 10টা ওসিয়ত করছি, যে 10টার 10টাই তোমাকে মানতে হবে। তবে এর মধ্যে এক নাম্বার হচ্ছে, যেটা না মানলে বাকি 10টা 9টা মানলেও তোমার জীবনে কোনো লাভ হবে না। এই এক নাম্বার হচ্ছে, যতদিন দুনিয়ার জমিনে বাঁচবা লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, আও হুররিকতা, অথবা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, আগুনে জ্বলে যাবা, জালিমদের সামনে জীবন দিবা, শহীদ হবা, জান্নাতে চলে যাবা, কিন্তু ঈমান দিবা না, শিরক করবা না। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আল্লাহর কাছে দোয়া করা, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করে, মালিক মরণ যে কোনো হয়, যে জায়গার মধ্যে হোক না কেন, শহীদের মরণ যেন হয়, ঈমানের মরণ যেন হয়। এই দোয়া সব সময় আল্লাহর দরবারে করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। জোরে কোন আমিন। এক নাম্বার, জ্বালিয়ে দেওয়া হলো, মেরে ফেলা হলো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। দ্বিতীয় নাম্বার, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। হে মুআজ, যতদিন দুনিয়ার জমিনে বাঁচবা, এই সময়ের মধ্যে তুমি তোমার পিতা মাতাকে যদি পেয়ে যাও, কথায় বার্তায়, আচার আচরণে, উঠা বসায়, লেনদেনে, খেদমতে কখনো কোনো দিন তোমার পিতামাতার অবাধ্য হবে না। পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতাকে কষ্ট দেবে না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক,
তোমার পরিবার থেকে যদি তোমার পিতামাতা তোমাকে বের করে দেয়, ধনসম্পদ থেকেও যদি বঞ্চিত করে, এরপরেও পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতার খেদমত করবে। সুবহানাল্লাহ বলেন। সংক্ষেপে বলে দেই যে পিতার খেদমত আমরা কি জন্য করব? পিতার অবাধ্য হওয়া যাবে না। কেন? নবীজি বলেন কেন করবা না জানো? রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদি, আল্লাহর সন্তুষ্টি তোমার পিতার সন্তুষ্টির মধ্যে, ও সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদি, তোমার পিতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং পিতাকে যদি তুমি নারাজ করো, আল্লাহ তোমার উপর নারাজ হবে, আর আল্লাহ যার উপর নারাজ হবে সে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর মাকে কেন খেদমত করবা? মার অবাধ্য কেন হবে না? নবীজি বলেন শোনো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আরে তোমার জান্নাত তো তোমার মায়ের পায়ের নিচে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি করবা তো জান্নাত হারিয়ে ফেলবা। 4 ইমামের বড় একজন ইমাম, ইমামে শাফি রহমতুল্লাহি আলাই, তার জীবনীতে আসছে তিনি তার মায়ের পা টিপতেছেন, হঠাৎ করে তিনি তার 2 ঠোঁট দিয়ে মায়ের পায়ের তলার মধ্যে চুমো খাইছে। সুবহানাল্লাহ। ইমামে শাফির মা ডাক দিয়ে বলে, ওরে ইমামে শাফি, যে ঠোঁট দিয়ে আল্লাহর কোরআন পড়িস, যে ঠোঁট দিয়ে নবীজির পবিত্র হাদিস পড়াস, সেই ঠোঁট দিয়ে আমার পায়ের তলায় লাগাইলি, কামটা কি করলি? ইমামে শাফি ডাক দিয়ে বলেন, মা আমি তো তোমার পায়ের তলায় চুমা দেই নাই, আমি তো আমার জান্নাতের ভিতরে চুমা দিয়েছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই জন্য পিতামাতার অবাধ্যতা করা যাবে না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা। হে মুয়াজ, যতদিন দুনিয়ার জমিনে বাঁচবা ততদিন পর্যন্ত 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা করে তুমি ছাড়তে পারবা না। ফা ইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা, কোনো ব্যক্তি, কোনো মুসলমান, কোনো নরনারী যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ পাকের জিম্মাদারি ওই বেনামাজির উপর থেকে উঠে যায়। যে ব্যক্তির উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়, ওই ব্যক্তি সরাসরি শয়তানের জিম্মাদারিতে চলে যায়। আর যে বেনামাজি শয়তানের জিম্মাদারিতে চলে যায়, কিয়ামতের ময়দানে শয়তানের সাথেই তার জাহান্নামে যেতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি বলেন 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়তে পারবা না। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, যতদিন বেঁচে থাকবা মদ জাতীয় কোনো জিনিস খাইতে পারবা না। মদ খাইবা না, হিরোইন খাইবা না, ডাইল খাইবা না, ইয়াবা খাইবা না, বাবা খাইবা না। আর শহর এলাকায় গাঞ্জা গাছের তো অভাবই নাই, বাগুন গাছের মতো আছে। এই সব নেশা দ্রব্য যত জিনিস আছে এগুলো হারাম করছে কে? জুড়ে বলেন কে? আল্লাহ হারাম করেছেন। আপনি যদি সেই জায়গায় আরাম খুঁজেন তাহলে জাহান্নামের গরমের জন্য প্রস্তুত থাকেন। নবীজি বলেন, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, সমস্ত ফাহিশার মূল হচ্ছে এই নেশা। এই নেশার টাকা না পেয়ে সন্তানের হাতে মা খুন হয় বর্তমান বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? নেশার টাকা না পাওয়ার কারণে সন্তানের হাতে বাবা খুন হয়। নেশা করার পরে রাস্তাঘাটে চুরি চামারির ছিনতাই ডাকাতি হয়। নেশা করার পরে দেখা যায় সতী সাধবী নারীদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়। সুতরাং নবীজি বলেছেন সমস্ত পাপের মূল হচ্ছে এই নেশা। জোরে বলি নাউজুবিল্লাহ। যাদের ভিতরে এটা আছে আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, তারা হলে কিয়ামতের ময়দানে একবার খাবেন, একটা কবিরা গুনাহ হবে। ফুকাহায়ে কেরাম বলেন, আল্লাহ যদি একটা কবিরা গুনাহ মাফ না করেন, যদি শাস্তি দেন, বেশি দিন না, মাত্র 7000 বছর জাহান্নামের মধ্যে পুরাইব আর ফিরাইব। আপনি যদি মনে করেন আমার জন্য ওটা ব্যাপার না, আমি বলবো তাহলে আমার জন্য তো ব্যাপার নাই। কথা কোন ঠিক কিনা? আবার অনেকে আছে গাওরা হুজুর, আমি যদি একাম কাম করে জাহান্নামে যাই, আপনার সমস্যা কি? আমি বল আমার আবার সমস্যা কি হবে? আমি তো যাইতাছি না। সমস্যা নাই, এ টু জেড আপনার হবে। যারা মারা গেছে না গাওরামি করে, ওদেরকে একটু জিগায়েন যে ভাইজান তুমি কেমন আছো? ঈসা আলাইহিস সালামে একটা জিন্দা করছিল 400 বছর পরে। জিগাইছিল কি কাঁচা দাড়ি নিয়ে মরছিল না সাদা? বলে কাঁচাই নিয়ে মরছিলাম। তো সাদা হইলো কেমনে? বলে আজরাইলদের দেখে যে ডরাইছিলাম, ওই ভয়, ওই কাঁপুনি 400 বছর পরে শোল থেকে গেছে। একবার কবরে যান, ওলামায়ে কেরামের কথা পুরাটাই বিশ্বাস হবে, পুরাটাই মানতে মন চাইব, কিন্তু সময় পাইতেন না। সময় আর
এজন্য সাপের মতো ময়ূরে সোজা হওয়ার আগে জেতা থাকতে সোজা হন, কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, নেশা জাতীয় কোনো কিছু করা যাবে না। 6 নাম্বার, ওয়া ইয়্যাকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল। নবীজি বলেন, শুনো, দুনিয়ার মধ্যে আল্লাহর অবাধ্যতা হয় এরকম কোনো কাজ করবা না। আল্লাহ পাকের অবাধ্যতা, আল্লাহ পাক নারাজ হয়, আল্লাহ পাক অখুশি হয়, এরকম কোনো পাপের কাজ যদি করো তো আল্লাহ পাকের গুসার রাগ তোমার উপর খুলে যাবে। আর যার উপর আল্লাহ রাগ পাইবে ও তো মরার আগে জান্নাতে যাবে গা। হ্যাঁ, মানে যার উপর আল্লাহ রাগ করে আছে, যার পাপের কারণে আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে আছেন, ও মরার আগে জান্নাতে যাবে, কারণ মরার পরে তো জাহান্নামে যাইতে হবে। আল্লাহ হিফাজত করেন, সকলে জোরে বলি আমিন। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরারা মিনাজ যাহফি। হে মুআজ, জিহাদের ময়দানে অংশগ্রহণ করার পরে তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। দিনকে জিন্দা করার জন্য, ইসলামের কালিমাকে বুলন্দ করার জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছো, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদিও সমস্ত মুসলমান শাহাদত বরণ করে, মৃত্যুবরণ করে, তুমি একাও যদি থাকো জিহাদের ময়দানে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য একাই লড়ে যাবে, জীবন দিবে, জীবন যাইতে দেরি, তোমার জীবন সবুজ পাখির মধ্যে বড়ে জান্নাতের মধ্যে ছাড়তে দেরি হবে না। সুবহানাল্লাহ। জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। শেষের 3টা নবীজি আমাদের পরিবার সম্পর্কে ওসিয়ত করেছেন, হে মুআজ, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার আয় বুঝে ব্যয় করবে। 10 টাকা উপার্জন করতে পেরেছ, তুমি সেই অনুপাতেই ব্যয় করবে। 8 টাকা ব্যয় করো, 2 টাকা রাখো, ঠিক আছে, কিন্তু 10 টাকা আয় করে 20 টাকার বাজার তোরে কেরা কিনতে কইছে? কো আমাদের এলাকার লোকে বলে 12 হাত বাঙ্গির 13 হাত বিসি। তাহলে কি হবে? তুমি রোজগার করতে পারো 500 টাকা, তুমি 300 টাকা পরিবারের জন্য ব্যয় করো, 200 টাকা লেখাপড়ার জন্য, পোলাপানের জন্য প্রতিদিন জমাও, তাহলে তোমার সংসারটা সুন্দর করে চলবে। ওম্মা 500 টাকা রোজগার করার পরে 1000 টাকার গরুর গোশত লাগে পড়ছে 500 টাকা বাহি। কে বলছে তোমাকে? এখন বলতে পারে, হুজুর গোশত খাইতে মন চায় না, না দরকার কি, সাহাবায়ে কেরাম খাইছেন, সমস্যা কি হয়েছে? তুমি দরিদ্র, কোনো সমস্যা নাই, কষ্ট করে ইবাদত করে চলে যাও। আরে ধনীরা তো দুনিয়ার মধ্যে টাকা পয়সা পাওয়ার পরে 10, 15, 20 বছর, ধরেন 50, 100 বছরই খাইলো। নবীজি বলেন, দরিদ্র যদি আমল করে কবরে যাইতে পারে, ধনীর 500 বছর আগে তাকে আল্লাহ জান্নাত দান করবে। সমস্যা কি? আয় বুঝে ব্যয় করো। আর আমাদের অনেকের আয় বেশি আছে, পরিবারের জন্য ব্যয় করতে চাই না। একটা হাদিস বলবো, হাদিসটা শোনার পরে মহিলারা বলবে, আল্লাহ এই হুজুর দ্বারে অন্তত মরার আগ পর্যন্ত বাঁচাই রেখো। একবার কমন একটা দোয়া করবে। দেখেন আমি হাদিসটা বলি, এবং আমাদের জন্য সুবিধা হবে, যারা একটু কিপটে সাইজের, পরিবারের জন্য ব্যয় করতেই চাই না, তাদের জন্যই হাদিসটা বড় ফলপ্রসূ হবে। নবীজি বলেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, ওই টাকা পয়সা যেটা তুমি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে ব্যয় করো, এটা একটা খাত, অনেক বড় সওয়াবের অংশ এখানে পাইবা। 2 নাম্বার, অদিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন, ওই টাকা পয়সা যেটা গোলাম ক্রয় করে আজাদ করে দাও, এটাও আল্লাহ পাকের দরবারে অনেক বড় সওয়াবের খাত, অনেক বড় বেশি সওয়াব পাইবা। 3 নাম্বার, অদিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিনিন, অসহায়কে সম্পদ দান করা, অর্থ করি দান করা, সাহায্য করা, এটাও আল্লাহর দরবারে বড় ফজিলতের একটা কাজ। 4 নাম্বার, ওয়াদিনারুন আনফাকতাহু আলা আহলিক, ওই টাকা পয়সা যেটা তুমি তোমার বিবির পিছনে, পরিবারের পিছনে ব্যয় করলা। আল্লাহর নবী বলেন, এই 4টা খাত আল্লাহর রাস্তায় জিহাদে ব্যয় করেছো, গোলাম আজাদ করার জন্য টাকা ব্যয় করেছো, দরিদ্রকে সাহায্য করেছো, নিজের বিবির প্রয়োজনের কারণে বিবির পিছনে ব্যয় করেছো। নবীজি বলেন, আযমুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক, নবীজি বলেন, শোনো, এই 4টা খাতের মধ্যে যে টাকা তুমি তোমার বিবির পিছনে ব্যয় করেছো, পরিবারের পিছনে ব্যয় করেছো, এই খাতটা সবচেয়ে আল্লাহর কাছে ফজিলতের দিক দিয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। আযমুহা আজরান, প্রতিদান পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে উত্তম খাত হচ্ছে নিজের বিবির পিছনে টাকা পয়সা ব্যয় করা। এবার আপনারা বলেন, মহিলারা দোয়া করতেছে কিনা?
যে এতদিন তো এই হাদিস শুনি নাই, আজকে যেহেতু শুনলাম, আইলো রাত্রি ডেফুয়া কাল থেকেই শুরু। আমার মা বোনেরা, স্বামীকে তার সাধ্যের বাহিরে চাপ দেওয়া এটা জায়েজ করে নাই শরীয়তে। এই বিশেষ করে গুনাহের কাজের ক্ষেত্রে তো আপনি যাইতেই পারবেন না। অনেক মহিলা এমন আছে যে পাশের বাড়িতে টিভি আছে একটা 14 ইঞ্চি, ও গার্মেন্টসে চাকরি করে, আর হের স্বামী সরকারি চাকরি করে, কিন্তু বাইরের কামাই করে না, এই জন্য সংসার চলে না। আবার যারা বাইরে এদিক সেদিক কামাই করে একবারে সংসার চলে, অন্যটাও চলে। কথা কোন ঠিক কিনা? তো সব সময় বলতে থাকে অমুকে গার্মেন্টসে চাকরি করে, ওর টিভি হলে 14 ইঞ্চি, তোমারটাও 14 ইঞ্চি, এটা বড় হয়ে গেল লাগে। তুমি বলে আবার সরকারি চাকরি করো। উঠতে বসতে খাইতে পড়তে সব সময় এই আসেই মেশিন গান একটা চলছে, মানে ট্যাপ রেকর্ড। এখন সে যা কামাই করে পোলাপানের পিছনে ব্যয় করার পরে, সংসারের বাজার ঘাট করার পরে তার আর টাকা পয়সা থাকেও না। আবার ওই যে রেকর্ড ছাড়ে, এটা শুনতেও মন চায় না। শেষ পর্যন্ত কি করলো, ওই সুদের টাকা নিয়ে 31 ইঞ্চি একটা জিলিমিল বাক্স কিনে নিল। শয়তানে কয় এবার ঠিক আছে, আমিও লাইনে আসি, তোরাও লাইনে আসস। কথা বলেন ঠিক কিনা? তো অনেক বিবি আছে যাদের চাপের কারণে স্বামীরা সুদের টাকা নিতে বাধ্য হয়। আপনি মনে করেন না স্বামী এর শাস্তি একাই ভোগ করবে, আপনাকেও ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা বোনেরা, স্বামীর উপর অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। আবার পরিবারের জন্য ব্যয় করার জন্য পুরুষের যে এবিলিটি আছে, পুরুষের যে সামর্থ্য আছে, এর বেশিও করা যাবে না, আবার কমও করা যাবে না। মধ্যম পন্থা অবলম্বন করার জন্য আল্লাহ নবী নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ও আনফিক আলা ইয়ালিকা মিন তৌলিক। ইসলাম যে কত সুন্দর ভারসাম্যপূর্ণ একটা ধর্ম, এটা যদি অমুসলিমরাও মানে, কালিমা পড়ে মুসলমান হতে হবে না। ইসলামের নীতি যেটা আছে ব্যক্তি জীবন পরিচালনা করার, পারিবারিক জীবন পরিচালনা করার, সামাজিক জীবন পরিচালনা করার, দেশ পরিচালনা করার যে থিওরি আল্লাহ ইসলামের মধ্যে দিয়েছেন, এটা যদি অমুসলিমরাও ফলো করে, অমুসলিমদের সমাজের মধ্যেও শান্তি বর্ষিত হবে। সুবহানাল্লাহ বলে। তো 8 নাম্বার হচ্ছে আয় বুঝে ব্যয় করা। আমি শেষ করে দিব, আপনার কি কষ্ট হইতেছে? হ্যাঁ, সকলে বলি আলহামদুলিল্লাহ। 9 নাম্বার হচ্ছে ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। নবীজি বলেন, শোনো মস, তুমি তোমার পরিবার থেকে শাসনের লাঠি উঠায়ও না, শাসনের জায়গা তুমি থাকিও। তা না হলে বিবিও তোমার ঠিক থাকবে না, সন্তানাদিও ঠিক থাকবে না। বিবি এবং সন্তানের ভিতরে এতটুকু ভয় যেন তোমার থাকে যে আমি যদি নামাজ না পড়ি, সন্তান যেন মনে করে বাবা আমাকে শাসন করবে, মা আমার খানা বন্ধ করে দিবে। আমি যদি এই অন্যায়টা করি তাহলে বাবা আমাকে পিটাবে, আমার মা আমাকে শাসন করবে। সুতরাং এতটুকু ভয় যেন তোমার সন্তানাদের ভিতরে তোমার পক্ষ থেকে থাকে, যে ভয় থাকলে সন্তান অপরাধ থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ বলে। 10 নাম্বার ও আখিফহুম ফিল্লাহ। আল্লাহ পাকের ভয় তুমি তোমার পরিবারকে দেখাও। পরিবারকে আল্লাহ পাক কত বড় সেটা বোঝানোর চেষ্টা করো। কোন অপরাধ করলে আল্লাহ কি শাস্তি দিবেন সেটা বোঝানোর জন্য চেষ্টা করো। পৃথিবীর সমস্ত মানুষ একত্র হয়ে যদি চেষ্টা করে, আপনাদের এই এলাকা উল্টাই দিতে পারবে? কথা বলেন, পারবে? আচ্ছা, আল্লাহ যদি ইচ্ছা করে কয়দিন লাগবো? 1 মাস তো লাগবেই। না না, 1 মাস লাগার কথা। হ্যাঁ, এই তো কয়দিন আগে একটা কেঁচা দিছিল না, আমাদের এলাকায় কেঁচা কয় না, মানে একটা ঝাঁকি দিছিল। আমি তো ভাবছি এই যে মরে গেলাম, দরজা বন্ধ, ভাই করবো কেমন? আমি দরজা খুলে তাড়াতাড়ি বাইরেছি, ক্ষতি বসি, তাই কি হয়েছে? ডরাইছি ঠিকই। আর যদি 5টা সেকেন্ড থাকতো, ওয়াজ নসিহত সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফেরেশতারা জানাজা পড়ানো লাগতো। আল্লাহ ওয়ালা আলেম ওলামা মসজিদ মাদ্রাসার ওসিলায় আল্লাহ বাংলাদেশকে টিকা রাখছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হিফাজত করেন, সকলে জুড়ে বলি আমিন। এই যে মসজিদের আজকের মাহফিল, কিসের মাহফিল? মসজিদের মাহফিল। আচ্ছা, হজ করছেন কারা কারা? দিয়ে হাত তোলেন, দিয়ে হজ করছেন কারা কারা? আমি করছি, হাত তুলছি। শরম পাইতেছে, পুরা মানুষ হজ করে গেছেন, কে লাগে জোয়ান পরি রয়েছে, আরো আছে মাশাআল্লাহ। আপনি গেছেন? মাশাআল্লাহ। আচ্ছা, নবীজির রওজা এবং যেখানে বেলাল রাদিয়াল্লাহু আযান দিতেন, এর মাঝখানে একটা জায়গা আছে না, রিয়াজুল জান্নাহ বলা হয়। ওই জায়গার মধ্যে যে যতক্ষণ বসে থাকে, সে বাস্তবে জান্নাতের জমিনের মধ্যে বসে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটার একটা ইতিহাস আছে, ছোট্ট করে বলি, এরপরে আপনারা কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনাদের বিষয়।
মসজিদে নববী, মক্কা থেকে নবী যখন মদিনায় গেলেন, মসজিদে নবী ছোট ছিল, মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো, জায়গা কম, তাহলে কি করতে হবে? মসজিদ আরো ছোট করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। মানে মুসল্লির সংখ্যা বাড়ছে, মসজিদ কি করতে হবে? সম্প্রসারণ করতে হবে। এই জায়গাটা ছিল আরেকজনের। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, শোনো, তুমি এই জায়গাটা যদি আমাকে দান করো, আমি এই মসজিদে নববী সম্প্রসারণ করব, আর কিয়ামতের ময়দানে এর জন্য তুমি আল্লাহর দরবারে তার প্রতিদান পাইবা। ওই লোকটা বলল, আমি দান করতে পারবো না, আমার সেই এবিলিটি নাই। নবীজি বললেন, তাহলে শোনো, তুমি যদি আমাকে এই জায়গাটা দান করে দাও টাকা পয়সা ছাড়া, আমি জান্নাতের ভিতরে তোমার জন্য একটা ঘরের জিম্মাদারি নেব। সুবহানাল্লাহ বলেন। নবীজি কাহার জন্য ঘরের জিম্মাদারি নেওয়ার অর্থ হচ্ছে ও নিশ্চিত জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দান করতে পারবো না। নবীজি বললেন, তাহলে বিক্রি করো, জায়গাটা বড় আমার দরকার, মসজিদে নববী সম্প্রসারণ করা হবে, বড় করা হবে। উনি বললেন, ন্যায্য দাম পাইলে আমি সেটা বিক্রি করব। নবীজি বললেন, ঠিক আছে, বলো ন্যায্য দাম কত? আমাদের বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ীদের এই স্বভাবটা আছে, ক্রেতার মাল যদি পছন্দ হয় 10-এর মাল 150। কতক্ষণ করে? হ্যাঁ, এই যে আপনি ভাউতাবাজি করে খাচ্ছেন, হিসাব দিতে হবে। ওই লোকেও দাম বাড়ায় দিছে। নবীজি বললেন, বর্তমানে তো দাম এর চেয়ে আরো কম আছে, তাহলে আমার বেচা দরকার নাই। লোকটা চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মলিন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অনেকেই দেখেছেন নবীজি এই কাজ করেছেন, জায়গা কিনতে চেয়েছেন, বেশি দাম চেয়েছে, নবীজি কিনতে পারে নাই, ওই পরিমাণ টাকা পয়সা নাই। সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, সাহাবায়ে কেরাম কোনো কাজে যদি এলাকা থেকে বাহিরে চলে যাইতো, বাহির থেকে আসার পরে নিজের পরিবার না, সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর নিতেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আসার পরে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছেন, আমার নবীজি কই? সাহাবায়ে কেরাম বললেন, নবীজির মন খারাপ। কেন মন খারাপ? ঘটনা তো এইটা ঘটে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যাগ টাকা নিয়ে ওই লোকের বাড়িতে চলে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। যাওয়ার পরে বলে, এ ভাই, নবীজির সাথে তোমার কোনো কথা হয়েছে কিনা? কোনো বিষয়ে লেনদেনের বিষয়ে কোনো কথা হয়েছে কি? ওই লোক ডাক দিয়ে বলে, হ্যাঁ হয়েছিল। কি হয়েছিল? যে আমার জায়গাটুকু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন মসজিদ বড় করার জন্য। প্রথমে বলেছিল দান করার জন্য, আমি দান করতে পারি নাই। কোন নবীজি কি বলছেন? কোন নবীজি তো বলছেন জান্নাতে একটা ঘর দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমান মনে মনে বলেন, তোর মতো কপাল পোড়া দুনিয়ার মধ্যে আর কে আছে রে? গোটা দুনিয়ার মালিকও যদি হয়ে যায়, এই দুনিয়ার পাহারাদারি করে কবরে যেতে হবে, কেউ কিছু কবরে নিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর নবী তো এটাই বলেছেন, যা খাইলা এটা তোমার, যা পরিধান করলা এটা তোমার, যে ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করলা সেটাই তোমার, আর বাকিটার তুমি পাহারাদার। তুমি 10 তলা বিল্ডিং এর মালিক, একজন দারোয়ান রাখছো, দারোয়ানও পাহারাদার, ছোট পাহারাদার। তুমি বাড়ির মালিক, তুমি হইলা বড় দারোয়ান, বড় পাহারাদার। ওই দারোয়ান মারা গেলে যেমন বাসা রেখেই মারা যাবে, তুমিও মারা গেলে 10 তলা নিয়েই তো কবরে যাবে, ঠিক কিনা? না কি করব? সবাই আমরা দারোয়ান, সবাই কি পাহারাদার। অনেকেই বলে, আমি মারা যাবার পরে আমার জমিনের কোনার মধ্যে দাফন করিস। এর চেয়ে মিথ্যা কথা দুনিয়ার মধ্যে একটাও নাই। ওলামায়ে কেরাম আছেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়াও শেষ, দুনিয়ার সব কিছু তার সাথে তার সম্পর্কও কি শেষ। ওয়ারিস হিসেবে অন্য মালিক হয়ে গেল। এখন আপনাকে যেখানে দাফন করা হচ্ছে সেই জায়গাটা আপনার না, এটা অন্যের। আল্লাহ দেখায় দিলেন, আসছো খালি হাতে, আবার যাইলো খালি হাতে। আমি আসছি খালি হাতে, আবার যাব খালি হাতে। ইউরো ডলার রিয়াল দিনার অচল কবরেতে, অচল কবরেতে। আমি আসছি খালি হাতে, আবার যাব খালি হাতে। আমি আসছি খালি হাতে, আবার যাব খালি হাতে। আসছি যেদিন ধরাই প্রথম ছিলাম বস্ত্রহীন, আমার কান্না মাঝেও বাজিয়েছ তোমরা খুশির বিন।
আসছি যেদিন ধরাই প্রথম ছিলাম বস্ত্রহীন, আমার কান্না মাঝেও বাজিয়েছ তোমরা খুশির বিন। না জানি সফর কেমন হবে আমার আজরাইলের সাথে, শূন্য হাতে গেলে আমি লাভ কি বলো তাতে, লাভ কি বলো তাতে, আমি আসছি খালি হাতে আবার যাব খালি হাতে। ঠিক কিনা জোরে কর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলেন, ওরে কপাল পোড়া বুঝলি না, নবীজি জান্নাতে ঘরের দায়িত্ব নেওয়ার অর্থ হচ্ছে তুই নিশ্চিত জান্নাতে হয়ে যাওয়া। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমি যদি ওই জমিনটা কিনে নেই তুমি বিক্রি করবা কিনা? মদিনার মানুষ সবাই জানতো মোটামুটি ভাবে উসমানে গনি বলা হয়, মানে ধনী। উনি যেখানে হাত দেন ওই জায়গা থেকে সে ফিরে আসে না। সুবহানাল্লাহ বলেন। এমন মালও যেমন ছিল, তার কলিজাটাও আল্লাহ এত বড় করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে যদি বলা হয় মসজিদে 500 টাকা দেন, অনেকে ডেলিভারি কষ্ট হবে। আবার এই কিন্তু 5000 টাকার নাটক ফাটকের জন্য দিয়ে আলাবে, কোনো সমস্যা নাই। কথা কোন ঠিক কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা কথা বলছি, এটা এই জন্য দিলকে তৈরি করেন। যদি ওইভাবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর পথে দিতে পারি, কিয়ামতের ময়দানে হযরত উসমানের সাথে আমাদের হাসর হবে। সুবহানাল্লাহ। এক লোক আসছে নবীজির কাছে। নবীজির অভ্যাস ছিল নিজের কাছে না থাকলে কাহারও কাছে হলে ব্যবস্থা করে দিতেন, ফেরত দিতেন না। তো ওই লোককে পাঠাইছে, যাও তুমি উসমানের কাছে যাও। তো এই লোক আস্তে আস্তে গেছে, যাওয়ার পরে দেখতেছে ওই সরিষা যে নাড়ছে না, সরিষা শস্য, এগুলো বস্তাবন্দি করার পরে কিছু কিছু সরিষা পরে রয়েছে, পিঁপড়া লয়ে যাইতেছে গা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওইটা লইয়া পিঁপড়ার মুখ থেকে নিয়ে বস্তার মধ্যে রাখতেছে। তো এই লোক যায় সাহায্য চাবে তো দূরের কথা, দেখে সালামও দিছে না। আপনি বুঝেন নেই? মানে যে লোক পিঁপড়ার মুখ থেকে সরিষা নিয়ে যাচ্ছে, যেটা বাইতুল মালের, আমি এটার হেফাজত করতেছি, সুতরাং এর তোর নিয়ম যাইতো না। তো যে সরিষার দানা পিঁপড়ের দেয় না, এ আমার সাহায্য করবে, সালামও দিছে না, গেছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ এমন এক ব্যক্তির কাছে পাঠাইছেন ও পিঁপড়ারে সরষে দেয় না। নবীজি বলে, তুই এত বেশি বুঝোস খেললে গে, আমি তোর যে কারণে পাঠাইছি তুই না সেই কথা বলবি, তুই কি সালাম দিছস না? আমি যে বলে পাঠাইলাম যে বলবি যে নবীজি পাঠিয়েছেন সাহায্য করার জন্য, এটা বলেছিস, বলার তো সুযোগই নাই। এই আবার যা, আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছেন। এবার যাওয়ার পরে সালাম দিয়ে বলে, উসমান আমার দরিদ্রতার কারণে অভাবে পড়ে গিয়েছি, নবীর কাছে সাহায্য চাওয়ার জন্য আসছিলাম, নবীজি তোমার কাছে পাঠাইছে, আর মনে মনে কিছু তো পাইতামই না, জানাই তো আছে, তারপরে কথাগুলো লস করলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার হাত ধরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যে বিশাল ঘরের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত ঘোড়া রাখতেন, ঘোড়া ওই ঘরের মধ্যে ঢুকায়া দিছে। দেওয়ার পরে বলতেছে, ভাই এখানে অনেক ভালো ভালো ঘোড়া আছে, তোমার যেটা পছন্দ হয় সেটাই তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এখন তো চোখ যেটা এতটুকু ছিল এটা বড় হয়ে গেছে, কই কি যে সরিষার দানা পিঁপড়ের দেয় না, ও আমারে ঘোড়া দিয়ে লাইতেছে। আচ্ছা ঠিক আছে। তো ভিতরে ঢুকছে, আস্তা বলে ঢোকার পরে সবচেয়ে বড় সড়ো কালার, দেখতে সুন্দর এরকম একটা ঘোড়া নাগাম ধরে বের হয়েছে। তো ওই ঘোড়ার পিছনে পিছনে আরো 4-5টা বাইরিস। তো ওই লোক বলতেছে, উসমান আমার তো এক ঘোড়া হলেই চলবে, বাকি ঘোড়া তুমি রেখে দাও। হযরত উসমান বলেন, এই উসমান দিতে জানে নিতে জানে না, যত ঘোড়া বের হয়েছে সব ঘোড়া তোমার, সব তুমি নিয়ে যাও। এটার নাম উসমান। দুনিয়ার জমিনে এমনিতেই জান্নাতে টিকে আসে নাই, আর আমগর তো ডেলিভারি কষ্ট। কথা বলেন ঠিক কিনা? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে হাত দেয় সেখান থেকে ফিরে না, যার কারণে নবীজির কাছে যে দাম চেয়েছিল তার 10 গুণ দাম বেশি চাইছে উসমানের কাছে, যে এই টেহা হইলে বেশ মনে হলে কথাই কইও না, কারণ ওই যে কাস্টমারের মাল পছন্দ হয়েছে, 10-এর মাল 150। কথা বল না কেরে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে টাকা যদি এর চেয়েও বেশি চাইতা, জমিন কিন্তু ভাই আমি কিনতাম। হে কো, তাহলে কি লস খেয়ে গেলাম নাকি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমি ক্রয় করে কাগজের মধ্যে সাইন নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ মন নাকি খারাপ, কিসের কারণে? এই কারণে। ওগো নবী, ওই জায়গাটা যদি অন্য কেউ ক্রয় করে আপনাকে দান করে,
আপনি কি জান্নাতের ভিতরে তার জন্য ঘরের জিম্মাদার হবেন কিনা? নবীজি বললেন, হ্যাঁ, কেউ যদি সেটা দান করে তার জন্য জান্নাতে ঘরের জিম্মাদার হয়ে যাব। সাথে সাথে কাগজ বের করে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই জমিটা একটু আগে ক্রয় করেছি, আপনার মুখ বেজার হয়ে থাকবে, আমি উসমান সেটা দেখতে পারবো না। আপনার খুশির জন্য তো আল্লাহ সব কিছু করেছেন, আপনার খুশির জন্য আমি জায়গাটা ক্রয় করেছি, আর জান্নাতে একটা ঘরের জিম্মাদার হবেন, সেই জন্য আমি এই জায়গাটা আমি আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবী যখন শুনছে জায়গা পায়ে ফেলাইছে, পছন্দের জিনিস যখন হাতের নাগালে আসে মনটা খুব বড় খারাপ লাগে, ঠিক কিনা? হ্যাঁ, নবীজির চেহারা তো এমনি চাঁদের মতো ঝলকিত। নবীজি এমন খুশি হয়েছেন, মনে হচ্ছে চেহারার মধ্যে মণি মুক্তা ঝলকাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিও খুশি, নবীজিকে খুশি করতে পেরে হযরত উসমান খুশি। একটু পরে জিবরাইল আসতেছে। সুবহানাল্লাহ বাজ্জাই কইেন, কারণ জিবরাইল তো আমাদের কাছে, ঠিক না? হযরত জিবরাইল আমিন দাঁড়ায় দাঁড়ায় মুসকি মুসকি আসে। আল্লাহ নবী ডাকতে বলে, জিবরাইল, ও সময়ে তুমি আসছো? বলে, হ্যাঁ আসছি না, আল্লাহ পাঠাই দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনার মাঝে আর উসমানের মাঝে যে ঘটনা ঘটলো, এই ঘটনা দেখে তো আমার আল্লাহ হাসতাছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবী, উসমান দিল থেকে আপনার মসজিদ নির্মাণের জন্য যে জায়গাটা দিয়েছে, এর বিনিময়ে কিয়ামতের ময়দানে জান্নাত তো সে পাবেই, বাকি দুনিয়ার জমিনে নগদ একটা পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলে, জিবরাইল, তাড়াতাড়ি বলো কি পুরস্কার আমার উসমানের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গাটা একটু আগে আপনাকে দান করেছেন, ওই জায়গাটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান হিসেবে দুনিয়াতেই কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য মসজিদ যারা নির্মাণ করে, মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকে, মসজিদে যারা অর্থ করে দেয়, এরা মসজিদে অর্থ করে দেয় না, এরা জান্নাত ক্রয় করে নেয়। সুবহানাল্লাহ। আপনি এক পয়সা না দিলে কোনো সমস্যা নাই। আমাদের কাছে আমাদের মানে এমন অভ্যাস আছে, যদি নাফাকের মধ্যে একটা পয়সা বেড়ে যায়, হাতে যদি সমস্যা হতো দাঁত দিয়ে কামড় দিয়ে তুলবে। কথা কোন ঠিক কিনা? তারপরে পয়সা ছাড়তো না। কিন্তু এত কষ্ট করে আপনি উপার্জন করবেন, একটাও আপনার সাথী হবে না। সাথী হবে ওইটাই যেটা দিনের জন্য ব্যয় হয়েছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে কোন আমিন। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 660 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলহামদুলিল্লাহ 12টা বাজছে, যাক 12টার বক্তা মানে 12 তারিখের বক্তা না জি হুজুর, আমি কিন্তু হক আদায় করে দিছি, একজন না থাকলো আমার কোনো সমস্যা নাই। 13 তারিখে পড়ে গেছে। এখন যেটা ওয়াজ করতেছি এটা বোনাসের কিন্তু দাম আছে। গরু একটা 1 লাখ টাকা দিয়ে কিনবেন, বাছুর একটা ফ্রি। এখন অনেকে আছে চালাক যে ভাই বাছুর তো ফ্রি, আসলে থাকুক বাছুরটা আমার দিয়ে দেন। দিব না না সাফার দাঁত থাকা না থাকার সম্ভাবনা থাকিবে, তো ফ্রিরও দাম আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস আপনারা শুনেন। এরপরে মসজিদের টাকা দিবেন কি না দিবেন বা উঠে যাবেন না থাকবেন সেটা আপনাদের বিষয়। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে 7 প্রকারের মানুষকে আরশের ছায়ার মেহমান বানানো হবে, যারাই সেখানে যাবে তারাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এর মধ্যে এক প্রকার হচ্ছে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। নবীজি বলেন, যার হৃদয়টা মসজিদের সাথে সব সময় লটকানো থাকে, বাঁধা থাকে, ওই ব্যক্তি আরশের ছায়ার মেহমান হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার সংসার যদি 5 জন সন্তান থাকে, আরেকটা যোগ করলেন মসজিদ, সন্তান অসুস্থ হলে আপনি যেভাবে ব্যস্ত হয়ে পড়েন সন্তানের চিকিৎসার জন্য, টাকা কোথায় পাবেন একবারে দিশা থাকে না, ঠিক মসজিদের প্রয়োজন পড়লে যদি সেই ভাব দেখাতে পারেন, আরশের ছায়ার মেহমান আপনি হবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আরও আছে যে 1 ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত পড়ার জন্য সে সবসময় ওই টেনশনেই থাকে, ওই মসজিদে গিয়ে সে কী করবে? নামাজ পড়বে। মসজিদের প্রয়োজন পুরা করার ক্ষেত্রে নিজের সংসারের অবিচ্ছেদ্য অংশ যারা মনে করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়ার মেহমান বানাবেন। আমরা কারা কারা আরশের ছায়ার মেহমান হতে রাজি আছি? দুহাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে জুড়ে বলি আমিন।